Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, সকলে হাতে তাল উচ্চারণ করে কেউ লজ্জা করবে না, লজ্জা করবে না। হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে হরে, হরে কৃষ্ণ, বলে উচ্চারণ করে হাতে তালি। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে হরে, হরে কৃষ্ণ, গৌর শ্রীনাথ প্রেমানন্দে। হরিনাম হচ্ছেন অমূল্য সম্পদ। এই হরিনাম যখন আপনি করবেন তখন খুব আনন্দ পাবেন, যে নামের মধ্যে সুধা আছে। তো আপনারা দেখবেন যদি এই আসরটা আপনাদের কোনো টাকা দিয়ে কোনো কীর্তনিয়া আসতেন বা কোনো কীর্তন পার্টি আজ আসতেন, তাহলে আপনাদের আরো অনেক বেশি লোক হইতো, অনেক বেশি শ্রবণ করতেন। তো সেই টাকা দিয়ে পরে আপনি যে হরিনাম গ্রহণ করবেন, সেই ব্যক্তি যে আসবে সে টাকার জন্য আপনাকে হরিনাম করাবার জন্য আসবে।
আপনাকে ভক্তি দেওয়ার জন্য আসবেন না যে আপনাকে ফ্রিতে কেউ ভক্তি দিবে। কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু যখন এই কলিযুগে প্রকটিত ছিলেন, এই যুগে মায়েরা গল্প করবেন না 5 মিনিট, 5 মিনিট আপনারা থাকুন, তারপরে আমরাও যাব, আপনারাও যাবেন। 5 মিনিট ধৈর্য ধরে শ্রবণ করুন, 5 মিনিট। আরে কৃষ্ণ পরে পরে বলবো, এখন দিবেন না, বসুন একটু 5 মিনিট বসে গল্পটা শুনুন। তো যদি পয়সা দিয়ে কীর্তন হয় তখন দেখবেন পয়সার জায়গা খুঁজে আমি এখানে বসবো ওইখানে বসবো এইভাবে বসি। কিন্তু ওই যে ব্যক্তি পয়সার জন্য হরিনাম করছেন তিনি কিন্তু ভক্তি দিতে আসেন না। ভক্তি দিতে আসে কি, আপনি যতটুকু পয়সা দিবেন উনি ততটুকু আপনার এখানে গাইবে। 3 ঘন্টা 2 ঘন্টা যতটুকু পয়সার মেয়াদ। আপনি যদি বলেন কাল আর আসবে, ফ্রিতে আসবে না। কিন্তু মহাপ্রভু যখন এই জগতে প্রকটিত ছিলেন উনি বলছেন, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া কর এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণের শিক্ষা। স্বয়ং মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান তিনি বলছেন, হে নিত্যানন্দ মহাপ্রভু, তুমি প্রতিটি কলিযুগে জীবের দ্বারে দ্বারে যাও আর যে ভিক্ষা চাও। ভিক্ষা কি ভিক্ষা না, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণের শিক্ষা। তো সেই মহাপ্রভুর ধারায় আমরা যুক্ত আছি, আমাদের পরমারাধ্য গুরুদেব পরম্পরা ধারায় সকলেই আছেন। তো সেই গুরুদেবের আশীর্বাদ কৃপা ভিক্ষা নিয়ে পড়ে আমরা আপনাদের দ্বারে আসিছি। কি জন্য আসিছি না, আপনারা যাতে করে আমাদের সঙ্গে একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলেন। আমরা আপনাদের এখানে ভিক্ষা চাইবো যে আপনারা এই জপমালাটা গ্রহণ করে হরিনাম করুন, আপনারা নিজের জীবনকে পরম মঙ্গলময় করুন, কৃষ্ণ চিন্তা করুন, আপনি আপনার ছেলেকে কৃষ্ণ ভক্তি শিক্ষা দেন। তাহলে দেখবেন যে আপনার জীবনটা পরম মঙ্গলময় হচ্ছে। আপনার সেই ছেলে বড় হয়ে আপনার কথার অবাধ্য হবে নাই, আপনাকে দেখবে নিজের অন্তিম শ্বাস পর্যন্ত। আর যদি আমরা সেই শিক্ষা না দিয়ে বেশিক্ষা দিই যে আপনি যা খুশি করো, তাহলে সেই ছেলে সেই রকম হবে। তাই আমাদের আজ এই দুরবস্থা। তাই আপনারা সেই হরিনাম গ্রহণ করুন যাতে করে আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারি। এই জন্য আমরা এই হরিনাম প্রচার করছি মহাপ্রভুর ধারায় থেকে। আমরা কোথাও টাকা পয়সার বিনিময়ে আসিনি যে আপনারা পয়সা দিবেন তার বিনিময়ে আমি আমার ভক্তিটা বিক্রি করব। শাস্ত্রে লেখা আছে যে সর্প উচ্ছিষ্ট যথাপয়, হরিনাম হচ্ছেন মহামূল্য। তো সেই রকম দুধ হচ্ছে অমৃত। সেই দুধটা যদি সাপ মুখ দেয় তাহলে সেই দুধটা বিষতুল্য হয়ে যায়। তো সেই রকম এই হরিনাম হচ্ছে অমৃত। যদি কোনো ব্যক্তি পয়সা নিয়ে পরে হরিনাম করে তো সেই হরিনামের কোনো প্রভাব পড়ে না কারোর মধ্যে। তো কিন্তু যদি কোনো ব্যক্তি শ্রদ্ধাবান যদি আপনাকে সেই হরিনামটা বিলায় ভক্তি সহকারে কোনো ভক্ত, তাহলে সেই হরিনামটার প্রভাব আপনার মনের মধ্যে অবশ্যই পড়বে, সেটা গ্যারেন্টি দিয়ে পড়ে একদম। তো তার জন্য এই যে আমরা হরিনাম প্রচার করছি, আমরা কেউ অর্থের বিনিময়ে আপনার এখানে আসি নাই। আমরা সকলেই কর্মজীবী মানুষ। অনেকে হয়তো আমাকে চেনেন, আমরা দোকান করি, আবার অন্য প্রভুর আছে অন্য রকম কাজ করেন, সকালে কর্মিষ্ঠ মানুষ। তো সেই হরিনাম আমরা আপনাদের এখানে দিতে হয়েছি ফ্রিতে। ফ্রিতে মানে কিরকম, তার জন্য একটা মূল্য চাই, তার জন্য মূল্য দিতে হয়। ফ্রি জিনিসের কোনো দাম নাই। তো সেই মূল্যটা কি না, সেটা হচ্ছে শ্রদ্ধা মূল্য। আপনি শ্রদ্ধার সহিত আমাদের সঙ্গে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। তো এই আসরের শেষে আমি এইটুকুই জানতে চাই যে যারা আমাদের কথা কিঞ্চিত মাত্র শ্রবণ করেছেন, এই কথা শোনার পরে কি কারো মনে উদয় হচ্ছে যে না আমার হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করা প্রয়োজন আছে জীবনে? কে কে হাত তুলে বলতে পারেন যে আমি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করিব? কোনো একজন ব্যক্তি উপস্থিত, একজন, দুজন, তিনজন, আমরা আমাদের প্রচারকে সাফল্য মনে করিব যদি আপনারা কেউ হরিনাম করেন। হরি বল, হরে কৃষ্ণ। যারা এই হরিনাম শ্রবণ করলেন, যাদের কৃপাতে এই পাঠের আয়োজন হয়েছে, আপনাদের গ্রামের সকলের মঙ্গলের জন্য, যারা পাঠ শ্রবণ করলেন তাদের মঙ্গলের জন্য, এখানে উপস্থিত সকল ব্যক্তির মঙ্গলের জন্য, সকলের পারমার্থিক মঙ্গলের জন্য আমরা ভগবানের চরণে পুনরায় হরিনাম কীর্তন জানাবো। সকলে হৃদয় থেকে দু বাহু তুলে উচ্চ ঈশ্বরে আরেকবার বলবেন, যাতে করে আমাদের এই আওয়াজটা এইখান থেকে বৈকুণ্ঠ ধাম পর্যন্ত পৌঁছে যায়। সকলে বাহু তুলুন, যারা যারা আমার আওয়াজ পাচ্ছেন, যাদের যাদের হাত আছে তারা হাত তুলুন, আর যাদের হাত নাই তাদের তোলার দরকার নাই, তারা নিচে রাখুন। তো যাদের হাত আছে তারা সকলে তুলুন আর উচ্চ ঈশ্বরে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এই হরিনাম করার জন্য। হরি বল।
এখন আপনারা প্রভুর মুখ থেকে একটা শিবের ভজন করছি শুনুন। আর যাদের যাদের জপমালা দরকার আছে তারা প্রভুর সঙ্গে কন্ট্যাক্ট করুন। হরে কৃষ্ণ। তো তারপর সকলে প্রণাম করবেন। প্রভুরা হয়তো প্রসাদের কিছু ব্যবস্থা রেখেছে, আপনারা হাতে প্রসাদ নেবেন, তারপরে যাবেন। হরে কৃষ্ণ। যে ভগবানের নাম করলে কি হয় জানে? ভগবানের নাম করলে মন প্রাণ দেহ সব শুদ্ধ হয়ে যায়। যেমন স্নান করলে দেহ শুদ্ধ হয়, চান করলে পর দেহটা শুদ্ধ হয়। চান না করলে আপনি স্নান না করে ভগবানের সেবা পুজো করতে পারবেন কি? তাহলে স্নানে দেহ পবিত্র, ভগবান আমার অন্তর পবিত্র। সেই জন্য এই যে ভজন করছি সবাই করবেন, সবাই বলবেন। ভগবানের নাম সবাইকার করার অধিকার। নম শিবায় নম শিবায় হর হর বলে নম শিবায় নম শিবায় হর হর বলে নম শিবায় নম শিবায় নম শিবায় হর হর বলে নম শিবায় নম শিবায় নম শিবায় হর হর বলে নম শিবায় কৃষ্ণেশ্বরায় শিব কৃষ্ণেশ্বরায় হর হর বলে নম শিবায় কৃষ্ণেশ্বরায় শ্রী কৃষ্ণেশ্বরায় হর হর বলে নম শিবায় রামেশ্বরায় শিব রামেশ্বরায় হর হর বলে রামেশ্বরায় রামেশ্বরায় শ্রী রামেশ্বরায় হর হর বলে রামেশ্বরায় বিষ্ণুশ্বরায় শিব বিষ্ণুশ্বরায় হর হর বলে বিষ্ণুশ্বরায় কৃষ্ণেশ্বরায় শ্রী কৃষ্ণেশ্বরায় হর হর বলে নম শিবায় নম শিবায় নম শিবায় হর হর বলে নম শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় হর হর